আচ্ছা, যেটা আমরা দেখলাম যে দিল্লিতে ককরোচের যে আন্দোলন, এবং সেই আন্দোলনের পর আমরা দেখলাম শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করলেন। কলকাতাতেও ককরোচের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা দেখেছি। এবং সবথেকে যেটা দুটো প্রশ্ন আপনার কাছে রাখবো, একটা হচ্ছে এই শিক্ষাক্ষেত্রে নিটের যে প্রশ্নপত্র ফাঁস, এই নিয়ে টোটাল 22টা ছেলেমেয়ে মারা গেছে। তারপর শিক্ষামন্ত্রী এই আন্দোলনের কাছে মাথা নত করল, কিন্তু বিজেপি পুরো উল্টো সুরই কিন্তু গাইছে, বলছে যে তারা সিম্প্যাথি দেখাচ্ছে, তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভাবছে, এবং সেইটা ভাবনা চিন্তা করে যাতে দেশ টুকরো না হয়ে যায় সেই কারণেই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। এইটা কতটা যুক্তিযুক্ত আপনার কাছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম যে সাংবাদিকদেরকে যে মারা হয়েছে বলে পরের দিনকে সাংবাদিকরা রাস্তায় বসে আন্দোলন করলো। সাংবাদিকদের কেন মারা হচ্ছে, সাংবাদিকদের ওপর কেন মানুষ ক্ষেপে উঠছে, এই প্রশ্নটা কিন্তু সাংবাদিকরাই করছে না বা সাংবাদিকরা ভাবছে না। এটা আপনি কিভাবে দেখছেন? না, প্রথম কথা, আপনি যেভাবে শুরু করলেন বিষয়টা এরকম, আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে নিট এবং তার কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ। এটা হলো শুধুমাত্র যুব সমাজের জন্য, এবং ছাত্ররা এই আন্দোলনকে রূপ দিল, পূর্ণাঙ্গ রূপ দিল। তো সমাজের যে কোনো সভ্যতার বা সমাজের একদম কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে যুব। তারা কিন্তু সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় পরবর্তী জেনারেশন হিসেবে। তো তাদের মুভমেন্টের উপরে কিন্তু সমাজ তাকিয়ে থাকে। এবার সেটা কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকারই হোক, যখন কেউ দেখবে যে পুরো যুব সমাজটাই আমার বিপক্ষে চলে যাচ্ছে, তখন আমি কি করতে পারি? এই ককরোচ জনতা পার্টিকে নোংরা বলবার জন্যে দেখবেন ককরোচ জনতা পার্টি নিয়ে বা এই ছাত্রদের যে সংগঠন, সেই সংগঠনকে নিয়ে যারা খারাপ কথা বলছে ফেসবুক বা অন্যান্য মিডিয়াতে, যারা খারাপ কথা বলছে, ওনারা ধরা পড়বেন না, কারণ উনারা হচ্ছেন শুভেন্দু সনাতনী। অ্যাকচুয়ালি এরা তো শুভেন্দু সনাতনী। তো এই শুভেন্দু সনাতনী যারা, তারা কিন্তু কেউ স্টুডেন্ট না। আবার যারা খারাপ কথাগুলো স্টুডেন্টদের বলছেন, তারা কিন্তু স্টুডেন্ট নয়। আজকেই বোধহয় শিয়ালদা থেকে এবিভিপির একটা মিছিল ছিল, দেখুন তো ওখানে এবিভিপি মিছিল বলে যারা এসছিল, ওদের মধ্যে আমি মাস্টার দেখেছি, ওদের মধ্যে মাস্টাররা আছে। তা মাস্টাররা কি ছাত্র? ওখানে বলছিল না জেএনজিদের মধ্যে ছাত্র বাদে আরও অনেক আছে। একটা আন্দোলন যখন দীর্ঘদিন হয়, একটা আন্দোলন যখন বড় জায়গায় পৌঁছায়, তখন সমস্ত শ্রেণীর মানুষ সেখানে এসে হাজির হবেই, এবং সেখানে ওই জায়গাটা তৈরি হবেই। 20 দিন পরে কেন সরকারের ঘুম ভেঙেছিল? 23 দিন পরে কেন সরকারের ঘুম ভেঙেছিল? 23 দিন সময় লেগেছিল, কারণ ওর আকৃতি কতটা বড় হতে পারে এটা প্রথমে সরকার বুঝতে পারেনি। যখন তারা বুঝতে পারলো এর পরিধি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এর আয়তনটা কি হচ্ছে আস্তে আস্তে, সেই পরিধির কাছে ভয় পেয়েছিল। তাই কিন্তু তারা প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগ করানো হলো। হঠাৎ করে কোনো কথা না, বার্তা না। তাই এই পদত্যাগটা তো 20 দিন আগেও নরেন্দ্র মোদী করাতে পারতেন, করাননি কেন? তার মাঝখানে কি করা হলো? এই যে 23 দিন টাইমটা পাওয়া গেল, সেখান থেকে নানা ভিডিও ফুটেজ তৈরি করা, নানা রকম ন্যারেটিভ তৈরি করার জন্য নানা জিনিস সেটা দেখানো হয়েছে। সেই ন্যারেটিভটা নিয়ে আজকে লড়াই করছে কারা? বিজেপির যারা একদম বিজেপি করা, একদম শুভেন্দু সনাতনী যারা শুভেন্দু সনাতনী। দেখুন, প্রকৃত সনাতন সে কখনো সনাতন নিয়ে চেঁচাবে না। যে প্রকৃত মুসলিম, সে মুসলিম নিয়ে চেঁচাবে না। আমার ধর্ম আমাকে বলতে হবে না, কারণ আমি সেই ধর্মেরই। এটা আলাদা করে জাহির করার কিছু নেই, এটা আলাদা করে কি বলবো, সমাজের সামনে রিপ্রেজেন্ট করার কোনো ব্যাপার নেই, কারণ আমি আমি তো তাই। তাহলে আমি আলাদা করে আমি সনাতনী অ্যাকচুয়ালি যারা বলছে এরা অ্যাকচুয়ালি শুভেন্দু সনাতনী। তো এই শুভেন্দু সনাতনী যারা, তারাই দেখবেন ছাত্র হয়ে যাচ্ছে, তারাই দেখবেন যুব হয়ে যাচ্ছে, তারাই দেখবেন ও যে আপনাদের সাংবাদিক যে হলো না, তার যে প্রথম মুখটা যিনি এলেন, আচ্ছা উনি এখন সংবাদ মাধ্যমের কোথায় আছেন? আচ্ছা কেন সেটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে না? আচ্ছা ওনাকে কেন ধরা হচ্ছে না? এখন তাহলে ও যে মিডিয়ায় ছিল, সেই মিডিয়ার কালার নিয়ে কেন রাস্তায় লেথনো হচ্ছে না? কেন হচ্ছে না? তাকে অ্যারেস্ট কেন করা হচ্ছে না? তাকে ধরা হচ্ছে না কেন? ও তো কোনো মিডিয়াতে নেই, ও তো কোনো মিডিয়ার মধ্যে এখন আর পড়ে না, ও তো আর স্টুডেন্ট না। আজকে স্টুডেন্টের এবিভিপির মিটিংয়ে, আজকে এবিভিপির মিছিল ছিল শিয়ালদা থেকে, সেই মিছিলে আমি বলছি 10%ও স্টুডেন্ট ছিল না। এই কথাটা তো আলোচনা হবে না?
কেন হচ্ছে না? এই হঠাৎ করে দেখবেন দত্তপুকুরে না কোথায় একটা মিছিল হলো, এরা কারা? হঠাৎ করে এই ধরে বলছে এক জেএনজি কোথা থেকে এলো। আরে ভাই, এবিভিপি কোথা থেকে এলো? মানুষ এবিভিপি কোথা থেকে এলো প্রশ্ন করতে পারবে না, তাহলে সে দেশদ্রোহী হয়ে যাবে। আরএসএস কোথা থেকে এলো প্রশ্ন করলে দেশদ্রোহী, প্রতিবাদ করতে গেলে দেশদ্রোহী। তাহলে কি মিডিয়ায় বসে, ধরুন আমি একটা বড় মিডিয়া হাউসে, আমাকে সন্ধ্যেবেলার আসরে ডাকা হয়েছে, আমি গিয়ে শুধু বলবো সরকারের কি কি কাজ করেছেন? হ্যাঁ হ্যাঁ, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে 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 না, যাচ্ছে যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, চেষ্টা করছে চেষ্টা, এই আলোচনা করবো সারাদিন ধরে? আর কিছু আলোচনা করা যাবে না? সরকার নিজেই তো বলছে, হ্যাঁ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলুন, মুখ্যমন্ত্রী ভুলকে বলুন, বলেছেন তো, ওদের মুখ বলছেন তো যে হ্যাঁ সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে। আবার সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে ধরা হচ্ছে, তাকে বাড়ি গিয়ে মারা হচ্ছে। কারা মারতে যাচ্ছে? আবার ওখান থেকে উনিই বলে দিচ্ছেন দেশভাগের কথা বললে তাকে ছাড়বে না। তার মানে তো দেশে কারা দাঙ্গা লাগাচ্ছে? দেশভাগের কথা বললে ছাড়বে না। কে ছাড়বে না? কে ছাড়বে না? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে আইনটা যথেষ্ট আছে, সেই দেশে দাঁড়িয়ে কেউ যদি অন্যায় করে, কেউ যদি অন্যায় কোনো রকম কোনো আচরণ করে থাকে বা কোনো কিছু অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকে, তার জন্য বিধিবদ্ধ আইন আছে। ছাড়বে না মানে? ওরা গিয়ে মারবে। এই কথাগুলো কি করে বলছেন ওই মন্ত্রীরা? ও, ওনারা মন্ত্রী তাই। হঠাৎ করে শুভেন্দুবাবু বললেন শুক্রবারই, পরে দেখা গেল ওনার বাবারই জন্ম শুক্রবারে। যাই হোক, সেটা পরের কথা। তাহলে উনি কিছু বললে এই যে শুক্রবারই শব্দটা যদি আমরা বলতাম, মহান্যায় হয়ে যেত। আমরা শুক্রবারই বললি মহান্যায়, উনি যেটা বলবেন কোনো অন্যায় না। দিলীপ ঘোষ বলছেন ইট মারো আর ডিম মারতে হবে না, এটা অন্যায় না। দেশদ্রোহী কেউ দেশভাগের কথা বললে তাকে ছাড়া হবে না, তাকে ছাড়া হবে না, এই কথাটা ছাড়া হবে না মানে কি? তাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছাড়া হবে না মানে কি? আপনি কি দেশে গুন্ডা ছেড়ে রেখেছেন নাকি? আপনি কি দেশে গুন্ডা ছেড়ে রেখেছেন যে এরম কাজ করলে? আপনি ভাবতে পারেন একটা রাজ্যে 3 থেকে 4 মাস হয়ে গেল, ভোট চলে গেছে, কেন্দ্রীয় বাহিনী এখনো যায়নি কেন? এখনো কেন্দ্রীয় বাহিনী কেন? ইভিএম পুড়ে গেল, কেন্দ্রীয় বাহিনী কি করছিল? সবাই তো ভুলে গেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী কি পাড়া দিচ্ছিল? ইভিএম পাড়া দেয়নি। তাহলে কেন্দ্রীয় বাহিনী তাহলে তো ইভিএম পাড়া দিচ্ছিল না। কেন্দ্রীয় বাহিনী তাহলে তৃণমূলের চোর খুঁজছিল। এই তৃণমূলের চোর খোঁজার যে গল্পটা, এই যে ধাঁধাটা, এই ধাঁধাটার মানুষকে কতদিন দেওয়া হবে? কেন্দ্রীয় বাহিনী কেন যাচ্ছে না? এখনও কেন্দ্রীয় বাহিনী কেন এখানে? 8,000 তো ইভিএম পুড়েই গেছে। তাহলে আর কেন্দ্রীয় বাহিনী থেকে কী করবে? কেন্দ্রীয় বাহিনী এসেছিল তো ভোটকে কভার করার জন্যে, ভোটকে রক্ষা করার জন্যে। কেন্দ্রীয় বাহিনী কি ভোট রক্ষা করতে পেরেছে? সে প্রশ্ন করলে কি আমি জিহাদি হয়ে যাব? আমি দেশদ্রোহী হয়ে যাব? দেশভাগের কথা বলা হয়ে যাবে? আর আপনি বলুন আর আমি বলি, দেখুন, যদি তৃণমূলের কেউ চুরি করে থাকে, সে জনরোষে পড়তে পারে, তাহলে কি বিজেপির কেউ জনরোষে পড়বে না? আপনি জানেন কি নেজাটে আমি আপনারা বলে দিচ্ছি, বিধায়কের 2টো দল, ওখানে বিজেপির 2টো দল, একটা বিধায়কপন্থী আর একটা অন্যপন্থী, ঠিক আছে? এবার 2টো দলের মধ্যে ঘাট ডাকা নিয়ে মারপিট নিজেদের মধ্যে হয়েছে। কি করে হলো? তা এখানে কারা জেহাদি, কারা দেশদ্রোহী আর কারা দেশপ্রেমিক? কারা দেশপ্রেমিক? মানে বিডিও সেখানে ঘাট ডেকে দিয়েছে, সেই ঘাট ডাকাকে বললো না, ওটাকে বন্ধ করে দিতে হবে, আমরা নতুন করে ঘাট ডাকাবো। কেন ঘাট ডাকায় তোমার তো ইন্টারেস্ট? কেন ঘাট ডাকায় তোমার দলের? তাহলে আগে যারা ডেকে গেছিল তারা কারা ছিল? তারা কেন ডেকে গেল? তাহলে সাধারণ মানুষ কি মানে একদম বোকা? মানে তোমাদের ইচ্ছা হলো, একটা দল গিয়ে ঘাট ডাকলো, একটা সময় গেল, সরকারি দপ্তরে বসে সেই ঘাট ডাকাটা কি হলো, তার একটা গল্প তৈরি হলো, তার একটা ব্যাপার তৈরি হলো। আবার আরেকটা পন্থী গিয়ে বলছে না, ওরা কেউ না, বিডিওর সব দোষ, বিডিও ভুল করে ডেকেছে, তাই আবার ডাকতে হবে। এর গল্পটার মানেটা কি? মানে আপনারা যা ইচ্ছে তাই করবেন। একটা রাজনৈতিক দলের পতাকাকে পড়াচ্ছেন আপনারা একটা রাজনৈতিক দলের পতাকা পড়াচ্ছেন। আপনারা যে কোনো দলের পতাকা পড়াতে পারেন, আপনারা যে কোনো কারুর খারাপ কথা বলতে পারেন, আপনারা যে কোনো কারুর মেরে ফেলবো, ছেড়ে ফেলবো, কেটে ফেলবো। একদম পরিষ্কার বলছি, মুসলিমদেরকে যে ভাষায় হিন্দুরা কথা বলছে ইদানিং, এই হিন্দুগুলোকে, যে হিন্দুরা মুসলিমদেরকে এইভাবে নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে। দেখুন, আমি আমার হিন্দুত্ব রাখবো বলে আমি আরেকটা ধর্মের মানুষকে নিকৃষ্ট নোংরা ভাষায় গালাগালি দিতে পারি না। আমি তাকে না পছন্দই করতে পারি, তার ধর্ম আমার পছন্দ নাও হতে পারে, তার মত সাথে আমার মত নাও মিলতে পারে, তাকে আমি নিকৃষ্ট ভাষায় গালাগালি দিতে পারি কি? একেবারেই না। তো এইটার কেন প্রতিবাদ হচ্ছে না?
মুসলিমদেরকে কি কি ভাষায় বলছে একটু শুনবেন, একটু একটু সোশ্যাল মিডিয়াগুলো ঘুরুন, কি ভাষায় বলছে যে ছেলেমেয়েগুলো। আচ্ছা ভাই, হিন্দু জাগরণ মঞ্চের কি ব্যাপার? এরা কারা? এবিভিপি কারা? আরএসএস কারা? বিজেপি কারা? দেশটা কারা চালাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। এই প্রশ্নটা কেউ করতে পারবে না? দেশটা কারা চালাচ্ছে? এবিভিপি? দেশটা কি আরএসএস চালাচ্ছে? দেশটা কি বিজেপি চালাচ্ছে? দেশটা কারা চালাচ্ছে? না হিন্দু জাগরণ মঞ্চ চালাচ্ছে? কই কেউ তো বললো, মুসলমানরা যখন বললো যে গরুকে রাষ্ট্রীয় মাতা করুন, কই কোনো হিন্দু পিতা তো বেরিয়ে এলো না গরুকে রাষ্ট্রীয় মাতা করতে। কেন বেরোলো না? যখন বলা হলো মন্দিরে চুরিটা বন্ধ হোক, কই ধর্মপ্রেমিক হিন্দুরা তো বেরিয়ে বললো না হ্যাঁ ঠিক মন্দিরে চুরিটা বন্ধ হোক। আলটিমেট তাহলে হচ্ছেটা কি? তাহলে হচ্ছেটা কি এখানে? আপনারা ভালো করে ভাবুন তো, অ্যাকচুয়ালি সরকার করছেটা কি? কি করছে এখানে? যদি হিন্দুদেরই ভালো করবে, তাহলে আমাদের যে হিন্দু মা তার মেয়েকে হারানোর জন্যে এমএলএ হলেন, তিনি কি তার প্রতিবাদের হিন্দু মায়ের সৎকার হলো? তার প্রমাণ মানে তার বিচার হলো? তদন্ত চলছে, ওটার তদন্ত চলছে। বারাইপুরকে এনকাউন্টারে বন্ধ করে দেওয়া হলো। আর আমাদের প্রিয়, আমাদের সকলের প্রাণ প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গার্ডকে যে মারল, তাকে ধরতেও এত সময় লাগছে। তদন্ত চলছে, এগুলো সবই তদন্ত চলছে। কোনটার তদন্ত চলছে না? ওই কারা মিছিলে এসছিল জেহাদি, ওদের জন্য আর তদন্ত লাগছে না। জেহাদি খুঁজতে তদন্ত লাগছে না। ও, কারা বিদেশে গরুর মাংস এক্সপোর্ট করছে, সেটাও তদন্ত সাপেক্ষ। আচ্ছা, কোনটা তদন্তের কোন তদন্তের না একটু বলতে পারেন? না, যেমন আমি একটা আপনাকে বলছি যে আমরা যেটা দেখতে পেলাম যে বারুইপুরের ক্ষেত্রে, বারুইপুরে ধর্ষণকাণ্ডে কলকাতা পুলিশ একেবারে সরাসরি রাত্রিবেলায় রিকনস্ট্রাকশন বানাবার জন্য গেছিলেন এবং এনকাউন্টার করলেন একজনকে। অনেক পুলিশ নিয়ে নাকি সেখানে যাওয়া হয়েছিল রাতের অন্ধকারে, প্রায় 12টা 12:30 পর 1টা নাগাদ। অথচ আমরা দেখলাম সাংবাদিক পেটানোর দায়ে যাদেরকে ধরা হয়েছে তারা কারা আমরা জানি না, প্রমাণ সাপেক্ষ বিষয়, কিন্তু তাদেরকে রিকনস্ট্রাকশন করার জন্য দিনের বেলায় খালি পায়ে, কাউকে হাফ প্যান্ট পরিয়ে, কাউকে ফুল প্যান্ট পরিয়ে, মানে এটা কিন্তু আমি জানি না, নিশ্চয়ই কেউ বা কারুরা ভাবছেন এটা নিয়েও হাইকোর্টে মামলা হওয়া উচিত। আসামিকে এইভাবে ঘোরানো যায় কি? আইনে আছে এটা আমার খুব জানার ইচ্ছা। আইনের কোথায় আছে যে আসামিকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো যায়? আসামিকে নানা রকম, মানে পুলিশ আসামিকে নিয়ে যাচ্ছে, তাকে ডিম মারছে মানুষ, পুলিশের হাত থেকে ডিম কেড়ে নিয়ে মানুষ ডিম মারছে। এগুলো কি করা যায়? আইনের এই জায়গাগুলো আছে। এক, বারাইপুর কাণ্ডে একজনকে এনকাউন্টার করা হলো, সিপিএমের একজনকে অ্যারেস্ট করা হলো, অন্য আরেকটা পাশাপাশি আরেকটা ঘটনায় 30 থেকে 50টা মুসলিম ছেলেমেয়েকে অ্যারেস্ট করা হলো, তদন্ত শেষ হয়ে গেল। তা তদন্তের পদ্ধতিগুলো বুঝতে পারছেন তো? মানুষ কিন্তু বুঝতে পারছে। দেখুন, হিন্দুত্বের গন্ধ হিন্দুরা কতদিন খাবে? আর যে হিন্দুগুলো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের খারাপ কথা বলছে, জেহাদিদের ছিঁড়ে ফেলে দেবো, অমুক করবো, জেহাদি কারা গো? জেহাদি কারা? জেহাদি কারা? ভারতবর্ষে আজকে এসআইআরের এখনো পর্যন্ত সরকার এসআইআরের জন্য কোনো সুস্থ ব্যবস্থা করতে পারেনি। কেন করেনি? ইচ্ছা করে করেনি, যাতে এই গণ্ডগোলটা জিয়ে থাকে। আজকে ভারতবর্ষে, আমি বলছি, যদি ভারতবর্ষে 71-এ যারা বাংলাদেশ থেকে এসেছিল তাদেরকে যদি সেই সময়ের সরকার এখানে জায়গা না দিত, প্রকৃত ভারত ভূমির যারা, তারা অনেক ভালো থাকতো, তাদের স্পেস অনেক বেশি থাকতো। তো তাদেরকে এই ভূমিতে জায়গা দেওয়া হয়েছিল কারণ ওখানে তাদেরকে অত্যাচার করা হচ্ছিল বলে। তো তারা কি এখানে এসে এই দেশের মূল ভূখণ্ডবাসীদেরই অত্যাচার করবে? তারা ওখানে অত্যাচারিত হয়েছিল, তাই তাদেরকে আমরা যারা এই দেশীয়, আমাদের যাদের মা বাবা পুরো 14 পুরুষ এখানে, আমরা কিন্তু তাদেরকে ভাই বলে, নিজের গোত্র বলে, নিজের আত্মীয় স্বজন বলে তাকে এই দেশে জায়গা দিয়েছিল তার সরকার। আমরাও তাদেরকে নিজের বলে গ্রহণ করেছিলাম, তাদেরকে জায়গা দিয়েছিলাম। তারাই আজকে যে অত্যাচার শুরু করেছে, এটা কি সত্যি মানার মতো? এই হিন্দুত্বের নাড়া যারা বেশি লাগাচ্ছে, সত্যি বলছি, আপনি ভালো করে সার্ভে করুন। এই যারা বারবার হিন্দুত্ব করছে, এই হিন্দুগুলো কোন হিন্দু? এটা খুব বড় একটা প্রশ্ন। তো
তো তাই জন্য আমি বলছি এই হিন্দুরা হচ্ছে শুভেন্দু সনাতনী, এরা শুভেন্দু সনাতনী, এদের সংখ্যা খুব বেশি না, শুধু সরকারটা সাপোর্টে আছে। তাই সরকার যখন গুন্ডা হয়ে ওঠে, সরকার যখন গুন্ডা, দেখুন তো একটা নতুন সরকার এসে গুন্ডা দমন বিল এনেছে, এই একটা সরকার এসে কেন্দ্রীয় সরকার পদত্যাগ করাতে হয়েছে, এদের গুন্ডা দমন বিল আনতে হয়েছে, এদের নতুন নতুন অনেক কিছু আনতে হয়েছে। এগুলো কিন্তু আগের কোনো সরকারের লাগেনি, গুন্ডা দমন বিল আগের কোনো সরকারের লাগেনি, এদের লাগছে। আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, মানে বিধানসভা থেকে শুরু করে রাজ্যসভার মেম্বার থেকে শুরু করে বিজেপির মানে রাজ্য সভাপতি পর্যন্ত সবাই বলছে দেখে নেব, মেরে দেবো, এমন মার দেবো, এমন মারা উচিত যাতে বিছানা থেকে উঠতে না পারে, মানে এই মেরে দেবো। এইটা হচ্ছে আপনি যে কথাগুলো বলছেন, বিজেপি হলে এসব বলা যায়। আমি যদি ভারতীয় জনতা পার্টিটা করি, ভারতীয় জনতা পার্টি করি মানে আমি যা খুশি বলতে পারি, ভারতীয় জনতা পার্টি করি, মাথায় গেরুয়া তিলক আছে, তার মানে আমি যা খুশি বলতে পারি। কিন্তু যে গেরুয়া তিলক পড়ছে না তার সঙ্গে কোনো কথা হবে না, সে যা বলবে সব জেহাদি, সব জেহাদি। আগের সরকার যেরকম এদেরকে সবসময় বলতো যে এরা হচ্ছে মাওবাদী টেররিস্ট আর এরা জেহাদি বলতে শুরু করেছে। তো আমি জানি না আগের সরকারটা চোর ছিল, তারা অন্যায় করেছিল, তাদের ভাষা খারাপ ছিল, অনেকেই তো সেসব নিয়ে দেখিয়েছে, তাদের জন্য তাদের উপরে নানা রকম হচ্ছে। তো এরা যেগুলো বলছে, আমি জানি না ভারতবর্ষে কি এই সরকারটাই শেষ সরকার, আর ইলেকশন হবে না? এরা কি এরম কিছু ব্যাপারটা আবার আছে? ভারতবর্ষে আর কখনো ইলেকশন হবে না? ভারতবর্ষের মানুষ আর কোনো দিন ভোট দেবে না? ভোট দেওয়া কি শেষ হয়ে গেছে? মানে ফাইনাল, এই সরকারি ফাইনাল, এরাই ফাইনাল। দিলীপ বাবু মোটর সাইকেলে আমেরিকা আর ভারতের পতাকা মেরে ঘুরবে, আর আমি আমেরিকার পতাকা হাতে নিলেই আমি বিদেশি হয়ে যাব। আমেরিকার পতাকা উনি হাতে নিতে পারবেন, আমি নিতে পারবো না। এটা কখনো হয়? আমাকে ভারতের পতাকাই ধরতে হবে, উনি বলে দেবেন, আর উনি আমেরিকার পতাকা নেবেন। তা উনি কি করবেন? উনি তো হচ্ছেন জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধি। তাহলে উনি কে? উনি জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিরূপ। তাহলে জনগণই ঠিক করবে উনি কি করছেন। তাহলে ওনার আচরণটা কার আচরণ বলে ধরা হবে? উনি কার আচরণ করছেন, কিসের আচরণ দেখাচ্ছেন, আর কিসের এত ঔদ্ধত্যতা? তো এখন যারা ভারতীয় জনতা পার্টি করছে এরা ভেবে নিয়েছে, আপনি বলুন না, ধর্মতলায় যে ইঞ্জিন নাম করে যে ছেলেটাকে ধরা হয়েছে, সেই ছেলেটা কি সত্যি অপরাধী? সে কোনো মদত দিয়েছে কোনো সাংবাদিককে মারার জন্য? আপনি দেখাতে পারবেন? নেই। কিন্তু সে কোথাও দাঁড়িয়েও ছিল না। তা সাংবাদিককে মেরেছে, তার প্রতিবাদ হলো। কোনো সাধারণ লোককে যখন মারা হচ্ছে সেটা প্রতিবাদ হলো না কেন? এই যে আমাদের বিডিওকে যারা হেনস্থা করলো, বিডিও তো একজন সরকারি প্রতিনিধি। আমি নয় একটা জায়গার জানি, একজন বিডিও একজন সরকারি পদাধিকার ব্যক্তি, তিনি একটা সরকারি চাকরির মাধ্যমে, সরকারি পরীক্ষার মাধ্যমে, শিক্ষা দীক্ষার মাধ্যমে তিনি একটা পাশ করে ওখানে এসে বসেছেন। তা তাকে হেনস্থা করা হচ্ছে একই দলের দুটো পন্থী হয়ে। এদের কোনো বিচার হবে না? কেন বিচার হচ্ছে না? বিধায়ক কি করলেন? বিধায়ক বলছে আমাদের বিডিওর দোষ। অ্যাকচুয়ালি বিডিওর দোষ না, কিন্তু আমি বলছি ওখানে মিডিয়া যাক, খবর করুক, ওখানে দুটো দলের মধ্যে বিদ্বেষ চলছে, কারা করে খাবে এই নিয়ে। তো এইগুলো কি হবে? উনি যে হিন্দুত্বের গন্ধটা ছড়াচ্ছেন, উনি জানেন না ওনার বাড়ির মধ্যেই 10টা ঘর হয়ে গেছে, উনি ঠেকাতে পারবেন না।